ওইটার তাবলীগ করো, আমি তাবলীগ করবো আমরা দিয়ে দিয়া, দুনিয়ার কোনো কিতাব দিয়া না। আল্লাহ পাকের পক্ষ থেকে যে কিতাব নাযিল হয়েছে ওইটা হলো আল কোরআনুল কারীম। আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা, ও নবী যদি এই কিতাব অনুযায়ী যদি তুমি তাবলীগ না করো তাহলে তুমি রাসূল না রিসালাতের দায়িত্ব পালন করলে না। বন্ধুগণ, নবীর ব্যাপারে যদি এই হয় তাহলে আমি আপনি 2 টাকার মৌলবীর তো ঈমান থাকার কথা না। কথা বলেন ঠিক না বেশি? তাফসীরে কোরআন মাহফিলে কোনো কিসসা কাহিনী গল্প গুজব করে সময় নষ্ট করা যাবে না। বন্ধুগণ, এই ওয়াজ করার জানা আল্লাহ পাক নিজে করেছেন। এই ওয়াজগুলো জাতির ভাষায় মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব তার রাসূলকে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا يعتونك بمثل إلا جئنك بالحق وأحسن تفسيرا। আল্লাহ তার রাসূলকে বললেন সূরা ফুরকান 25 নম্বর সূরা 33 নম্বর আয়াত এটা, আর রাসূল এই দুনিয়াতে এই পৃথিবীর মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, আপনি তাদেরকে এই কোরআন থেকে তাফসীর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষদেরকে বুঝাই দিবেন, সমাধান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন থেকে আলোচনা হবে, কোরআন থেকে আলোচনা করলে কোরআনের হক আদায় হবে। হবে কি হবে না? কথা বলেন। আমি যদি এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে কথা বলি তাহলে তো নমরুদকে ছেড়ে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমি যদি কথা বলি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির আদি পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের উপরে কথা বলি তাহলে তো নমরুদকে ছেড়ে কথা বলা যাবে না। আমি যদি বলি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে তাহলে আবু জাহেলকে বাদ রেখে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমি যদি বলি ইসলামী আন্দোলন নিয়ে তাহলে এদেশের নাস্তিক রামবাগ নাস্তিক মোরতাদদেরকে ছেড়ে কথা বলা যাবে না। আমার কথা বলেন ঠিক না বেঠি? হক কথা আমাদেরকে বলতেই হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, খোদা দিয়া, সন্তান দিয়া, সম্পদ দিয়া, ফসলের ক্ষয়ক্ষতি দিয়া, বিভিন্ন কায়দায় আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমার পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মালা পরায়া জান্নাত দান করে দিব।